ভাই শ্বশুর বাড়িতে যদি কোনো কিছু না পারে কেউ, তখন শ্বশুর বাড়ির মানুষের একটাই কথা যে বাপের বাড়ি থেকে কিছু শিখায় নাই। কিন্তু এমন তো না যে একটা মানুষ আসলে কিছুই পারে না, সারাদিনে পারে তো, কিন্তু যেগুলা পারে তখন তো বলে না যে ভাই বাবার বাড়ি থেকে তো অনেক কিছু শিখে আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। জীবনেও শুনলাম না কেউ বলতে যে বাবার বাড়ি থেকে তো মাশাল্লাহ অনেক কিছু শিখে আসছো। কিন্তু সবাই একটা কাজ না পারলে হাত ধুয়ে সবাই পিছনে লেগে যায় বাবার বাড়ি থেকে কিচ্ছু শিখে আসা নাই। কি একটা মেন্টালিটি রে ভাই, ভাবতেই অবাক লাগে যে আমিও একদিন শাশুড়ি হব, আল্লাহ বাঁচাই রাখলে। তো আমি শাশুড়ি হয়ে কি করব সেটা তো আসলে এখন বলতে পারছি না। সেটা জানার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে চোখ রাখতে হবে সব সময়, তখন পর্যন্ত। তো এখন আপাতত নিজের শাশুড়ি বা মানুষের শাশুড়ি নিয়ে কথা বলি। আমি আবার নিজের শাশুড়ি নিয়ে কথা বলতেছি না, কিন্তু আমি মানুষের শাশুড়ি নিয়ে কথা বলতেছি, অন্যদের আর কি বাগিতে। আমার শাশুড়ি আবার ফেরেস্তা ভাই না। সব সময় যে শাশুড়ি খারাপ, সব ফ্যামিলিতে যে শাশুড়ি পিছে লাগে এমনটা কিন্তু না। শাশুড়ি ছাড়াও শ্বশুরবাড়িতে আরো অনেক আছে, মানে জামাইও কি কম যায়? সারাক্ষণ জামাইও দেখা যায় যে কিছু কিছু মানুষের জামাই শ্বশুর শাশুড়ি ননদ এগুলোর থেকে ডেঞ্জারাস, মানে জামাই একাই 100। তো যাদেরও ওরকম জামাই যে একাই শ্বশুর বাড়ির সবার দায়িত্ব পালন করে, তাদের জন্য এক বালতি সমবেদনা, এছাড়া আসলে বলার কিছুই নাই। কি জানি বলতেছিলাম শ্বশুর বাড়ির কথা। তো এই যে আমরা মেয়েরা কিন্তু আসলে সবকিছুই পারি। এই সব মানুষের মধ্যে পারা না পারা জিনিসটা আছে, শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষের মধ্যেও আছে, কিন্তু দেখা যায় যে তারা নিজেদের গুলা দেখেই না। 24টা ঘন্টা ছেলের বউয়ের পিছনে সিসি ক্যামেরা লাগাই রাখে, ছেলের বউ কোনখান দিয়ে কি করতে পারতেছে কি করতে পারতেছে না। যখন দেখা যায় যে সব কিছু করে ফেলছে তখন চুপ করে থাকে। যখন দেখা যায় যে কিছু একটা পারে নাই, ব্যাস সারাদিনের জন্য টেপ রেকর্ডার চালু হয়ে যায়। তো যাদের শ্বশুরবাড়ির মানুষ এইরকম, তাদের জন্য এক বালতি সমবেদনা, কিছু করার নাই, জীবনটা এভাবে যাবে আসলে। তো যাই হোক, শ্বশুরবাড়ির নিন্দে করতে করতে এদিকে আমার পাস্তা অলরেডি ডান, খুবই সুন্দর করে রান্না করা হয়ে গেছে। তো যাই হোক, শ্বশুরবাড়ির মানুষের তো কথা বলার একটাই কারণ যে কথা বললে আর শেষ হয় না, খুব সুন্দর করে ভয়েস দেওয়া যায়। এমনি তো নর্মাল আসলে কথা খুঁজেই পাই না যে কি বলবো না বলবো, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের কথা শুরু করলে আর শেষই হতে চায় না। 1000 ভিডিও একসাথে বানানো যায় তার জন্যেই। যাই হোক, কিছু মনে করবেন না। আমার পাস্তাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই পাস্তাটা খেতে ভাই ভীষণই মজা, হাতে বানানো জিনিসের আসলে মজাটাই আলাদা। তো যাই হোক, এই যে সবার শেষে উপরে আমি সিসেমি সিডস দিয়ে দিলাম, দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা। আমার বাচ্চারও বেশ পছন্দ করে, তবে বাচ্চাদের থেকে আমার একটু বেশি পছন্দ এই পাস্তাটা। আমি কিন্তু আমার আম্মুকেও বাড়িতে গিয়ে বানিয়ে খাইয়েছিলাম এটা, যদিও তখন হচ্ছে শীতকালীন সবজিগুলো দিয়ে বানিয়েছি, তখন তো আরো বেশ মজা হয়েছে।